আচ্ছা সুজয়, একটা কথা বল, আজকে নুপুর টানতে ভুলিসনি তো? 1 মিনিট। আবার এটা বলিস না যে নুপুর টানতে ভুলে গেছিস। পেয়েছি। থ্যাংক গড আজকে তুই নুপুর টানতে ভুলিসনি। ভোলার কথা শুনে মনে পড়লো, প্রেসক্রিপশনের পেছনে ছোট ছোট করে কোনো এক সাগর বিশ্বাস ও তার ফোন নাম্বার লেখা রয়েছে। দেখো, এটা আমাদের কেসের বড় কোনো একটা ক্লু হতে পারে। তা ঠিক, কিন্তু তার আগে আমাদের ডক্টর অনামিকা সেনের সাথে দেখা করতে হবে। কিন্তু একটা কথা বল, বিনা অ্যাপয়েন্টমেন্টে ডক্টর অনামিকা সেন কি আমাদের সাথে দেখা করবে? আমার এটাই মনে হয়, একটা কল করে নিলে বেটার হতো না? তোমরা এটা ভেবেছো আমরা যদি কল করি সব কিছুই বলি, যদি আমাদের সাথে দেখা করতে আপত্তি জানান? আর আজ যদি ক্লিনিক বন্ধ হয়? এক্ষুনি মাথায় আসলো। মন্ডে ক্লোজ। দেখলি, এই জন্য প্রথমে বলেছিলাম চেক করে নিতে। এখন কি উপায়? এখন তো একটাই অপশন বাঁচলো, কল করো, উনি আমাদের নিশ্চয়ই হেল্প করবেন। তুমি এতটা শিওরে কি করে বলছো? আর উনি একজন মহিলা, তাছাড়াও উনি একজন গাইনোকোলজিস্ট ডক্টর। লোকে বলে একটি মেয়ের সব থেকে বড় শত্রু, বাট ট্রাস্ট মি, উনি একটা মেয়ে আর একটা মেয়ের কষ্টটা বুঝবেন। বাপ রে, তুই এত বড় বড় কথাও বলিস। আই থিঙ্ক ও ঠিকই বলেছে। লেটস কল। তুমি কথা বলবে। ওকে। হ্যালো, ডক্টর অনামিকা সেন স্পিকিং। হ্যালো ম্যাম, মিসেস সর্বাণী বিশ্বাসের বিষয়ে আপনার কাছে কিছু জানার ছিল। তুমিও কি সাগর আর সর্বাণীর ফ্রেন্ড? ইয়েস ম্যাম। তুমিও সাগরকে কল করতে পারো, কারণ সাগর আমাকে কালকে কল করে সর্বাণীর বিষয়ে শুনছিল। আই অ্যাম সরি, সর্বাণী ইজ নো মোর। শি ওয়াজ 2 months প্রেগনেন্ট। মানে? কেন, তুমি জানতে না বিষয়টা? না আমি জানতাম, কিন্তু ম্যাম সাগর কি আপনাকে আর কিছু বলেছে? না, তেমন কিছু বলেনি। উল্টে আমি ওকে বললাম সর্বাণীর ব্যাপারে কোনো খবর পেলে আমাকে ইনফর্ম করো, আর আমি তোমাকেও সেটাই বলছি, ওর বিষয়ে কোনো খবর পেলে আমাকে জানিও। হ্যাঁ ম্যাম, অবশ্যই। ইনফ্যাক্ট আমি নিজেই সাগরকে খুঁজতে বেরিয়েছি, কে জানি ওকে কোথায় পাবো। আই থিঙ্ক আমি হেল্প করতে পারবো। সাগর বলছিল সর্বাণীর হাজবেন্ড সোম বিশ্বাসের সাথে দেখা করতে যাবে আজকে। ও বলছিল সাউথ সিটি ড্যামের কাছে যাবে। থ্যাংক ইউ ম্যাম। দেখলে, আমি বলেছিলাম না উনি আমাদের নিশ্চয়ই হেল্প করবেন। তাহলে আমাদের কাছে কি কি ইনফরমেশন আসলো? সোম বিশ্বাস, সাগর বিশ্বাস, গঙ্গার ঘাট। কিন্তু এখন একটা কথা শিওর ভাবে বলা যায়, সর্বাণীকে সাগর মারিনি। কি করে? আচ্ছা আমি বলি,
একটা খুনি সবসময় কেসটাকে দাবানোর চেষ্টা করে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, নাকি সেটাকে করার চেষ্টা করবে? কারণ যদি সর্বাণীকে সবাই মারতো তাহলে ডক্টর অনামিকা সেনের কাছে সর্বাণীর বিষয়ে কিছু জানতে চাইতো না। তাহলে আমরা আর সাগর একই রাস্তায় আছি, আর আমরা সর্বাণীকে সুবিচার দিতে চাই। তাহলে এখন আমাদের কি করা উচিত? ভাই, তোমার কি হলো? মানে সে প্রেগনেন্ট, সে খুন হয়েছে, তার সাথে আরও একটা জীবন গেছে। কেউ এটা জেনে তাকে মেরেছে, সে প্রেগনেন্ট। তাহলে সে কত বড় শয়তান। আজও এই আগুনের শিখায় আমি তোমাকে খুঁজে পাই। তুমিও তো এই আগুনের মতনই ছিলে, আমার নিয়ন্ত্রণেই আসতে চাইতে না। কিন্তু আগুন বেশি ছড়িয়ে পড়লে তা নেভানোর দরকার পড়ে। এসে গেছো তুমি? আমার কাছে এসে সর্বাণী, আমার কাছে এসে আসো, আমার কাছে এসে সর্বাণী। আসো আসো আসো। আসো আসো আসো, আমার কাছে এসে সর্বাণী। ভাই, এখন ইমোশনাল হয়ে ভাবলে চলবে না, এখন সিরিয়াস হতে হবে। আর টাইম যত যাবে রিস্কও তত বাড়বে। এখন সবার আগে সাগরের সাথে দেখা করতে হবে। তাহলে এক কাজ করলে হয়তো, প্রেসক্রিপশনের পেছনে সাগর বিশ্বাসের নাম্বার রয়েছে, একটা কল। না না না, তোর আবার কি হলো? তোমরা কি এটা ভেবে দেখেছো আমরা আমাদের সাথেও আমাদের কথাও কেন বিশ্বাস করবে? ও আমাদের কতটুকু নিয়ে চেনে। আর তাছাড়া আমরা যদি ওর সাথে কথা বলি, যদি ওকে আমরা কল করি, সবটা শোনার পর, কথা বলার পর যদি সবকিছু এলোমেলো হয়ে যায়, তখন তাহলে এখন কি করব? I have a plan.
তো ঠিকই আছে, কিন্তু টাইমিংটা ঠিক থাকলেই হয়। ডোন্ট ওয়ারি, সবটা টাইম অনুযায়ী হবে। এখন 11টা বাজে। এখান থেকে ড্যাম অনেকটা দূর, যেতে অনেকটা টাইম লাগবে, মিনিমাম 2 ঘন্টা লেগে যাবে। তাহলে বেরিয়ে পড়া যাক। কার ফোন? ফ্রেন্ড, তোমরা যাও, আমি 2 মিনিটের মধ্যে আসছি। ছেলে ফ্রেন্ড না মেয়ে ফ্রেন্ড? তোরা তো জেনে কি? না মানে কি এমন ফ্রেন্ড যে এত প্রাইভেসি নিয়ে কথা বলতে গেল? নিশ্চয়ই স্পেশাল কেউ। শোন আমার কথা, এই মেয়েটাকে আমার ঠিক সুবিধা লাগছে না। এর কিছু কিছু কথা না আমার হজম হয় না। এ কিছু একটা লুকাচ্ছে আমাদের থেকে। বুঝেছিস তো আমার কথা? আচ্ছা, তুই বলেছিলি তোরা একই কলেজে পড়তি। কতদিনের পরিচয় ছিল তোদের? এই 1 মাস হবে। হঠাৎ একদিন নিজে এসে আমার সাথে কথা বললো। তার আগে তো আমি কলেজে ওকে দেখিইনি। স্ট্রেঞ্জ। বারবার কল করার মানেই হয় না। আমি বলেছি তো আমি টাইম মতো চলে আসবো। আমি বলেছিলাম যখন আমি এখানে থাকবো তখন আমি বারবার কল করবে না। বারবার কল করে এরকম জ্বালানোর কোনো মানেই হয় না। হ্যাঁ, তোমার যেটা দরকার সেটা তুমি ঠিক টাইম মতো পেয়ে যাবে। বারবার একই কথা বলার কোনো মানেই হয় না। আমি বলেছি তো যখন আমি আসবো ঠিক চলেই আসবো। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি তোমার যেটা দরকার সেটা তুমি ঠিক টাইম মতন পেয়ে গেলেই তো হলো। আর ফোন করে বারবার জ্বালাবে না আমাকে। ফোন রাখো। কথাটা শুনে ফেললো নাকি? 2 মিনিট বলেছিলে, 15 মিনিট হতে চললো। সরি দেবজিৎ, আসলে একটু দেরি হয়ে গেল। চলো না। আসো। তাহলে এটাই সেই গঙ্গার ঘাট, এত নিলিবিলি। নিরিবিলি বলেই তো সাগর আর মিস্টার সোম বিশ্বাস এখানে এসে দেখা করে।
আর আমি শুনেছি এই জায়গাটা অন্য জায়গার তুলনায় বেশি শান্ত পরিবেশ। তুমি এত জানো কি করে? এত প্রশ্ন কেন করো? চলো। ভাই অলরেডি 2:13 বেজে গেছে। যদি সাগর আর সোম এখানে দেখা করবে তাহলে এতক্ষণে চলে আসতো। সাগরকে একটা কল করো। হ্যাঁ ঠিক আছে, ওকে। ব্যস্ত বলছে। আর একবার করে দেখবো। হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে পরে কথা বলবো। হ্যালো হ্যালো, সাগর বিশ্বাস বলছেন? হ্যাঁ, আপনি কে? আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। হ্যাঁ কিন্তু আপনি কে? বললাম না আপনি আমাকে চিনবেন না।